ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে পর্যটকদের জন্য স্বাগত জানাচ্ছে ভুটান পাহাড় ঘেঁষা লাল ঝামেলা বস্তি। আর ভুটান পাহাড় থেকে নেমে আসা ডায়না নদী বাড়িয়েছে এখানকার সৌন্দর্য, যা সবাইকে মুগ্ধ করে। তবে এই জায়গা আবার পিকনিকের জন্য দারুণ আকর্ষণীয়, ফলে অনেকেই এসে থাকেন এখানে দল বেঁধে পিকনিক করতে। এছাড়াও এটা মনোরম একটা টুরিস্ট স্পট, সুতরাং পর্যটকরা এখানে একবার এলে মনে হবে বারবার আসি। এখন এরকম একটা নাম শুনলে মনে আসতেই পারে ওখানে কোনো ঝামেলা টামেলা হতে পারে। আসলে নামটারও একটা অদ্ভুত বিশেষত্ব আছে। শোনা যায় এখানে দুজন চা বাগানের আদিবাসী শ্রমিক ছিলেন অনেক বছর আগে। তাদের একজনের নাম লাল শুকরা ওরাও এবং অন্যজনের নাম ঝামেলা সিং। এই দুজনের নাম থেকেই ওই জায়গাটির নাম হয়েছে লাল ঝামেলা বস্তি। আর এখানে বর্তমানে 500 পরিবারের বাস। পর্যটকরা তাদের এলাকায় পৌঁছলেই বস্তিবাসী মানুষজন নিজেদের উদ্যোগেই তাদের সাদরে আমন্ত্রণ জানিয়ে থাকেন। সেজন্য যারা আসেননি এখানে এবং আসবেন করছেন, তারা একবারের জন্য হলেও ঘুরে তো দেখে যান, তাহলেই বুঝতে পারবেন প্রকৃতির কোলে কত চমৎকার জায়গা এটি। আর এবছরের মতো শীত তো যাই করছে, তাই এই সময়টাতে এক মুহূর্তের জন্য এসে উপভোগ করে যেতে পারেন। যারা ঘুরে গিয়েছেন লাল ঝামেলা বস্তি তারা জানেন একদিকে সবুজ চা বাগান, আবার আরেক দিকে যত দূর চোখে পড়বে দেখতে পাবেন মনোরম ভুটান পাহাড়। আর সেই সাথে ভারত ভুটান সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে ডায়না নদী। সেই নদীর ঝকঝকে ঠান্ডা জল আর তার অদ্ভুত স্রোতের শব্দ আপনাদেরকে মুগ্ধ করবেই। ওই জলে এসে হাত না লাগিয়ে থাকতে পারা যায় না। আর ঠান্ডা ঠান্ডা সেই পাহাড় থেকে নেমে আসা জলে পা ভেজানোর ইচ্ছে যে জেগে উঠবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। ওপরে নীল আকাশ, রোদের মিষ্টি তাপ ওখানে মনকে মাতিয়ে তুলবে, সেটা তো খুব স্বাভাবিক। ভারী সুন্দর ল্যান্ডস্কেপ, মোবাইল ক্যামেরায় মন তৃপ্তি করা দৃশ্যপট ধরে রাখতে মনে হবে আবারও আসতে হবে এখানে। তবে অনেক সময় এমন হয় না যে কোথায় যাব করতে থাকে মনটা, তখন যেন নেট ঘাঁটতে বহু সুন্দর জায়গার ছবিও ভেসে ওঠে। কিন্তু যদি কারো কাছ থেকে অভিজ্ঞতার একমুঠ চেনা রং নিয়ে তার দেখা জায়গায় সরাসরি চলে যাওয়া যায়, তাতে ভালো লাগার দৃশ্য চোখ আর মনকে তৃপ্তি দেবেই। সেজন্য ভুটান পাহাড় ঘেঁষা জলপাইগুড়ি জেলার ভেতরে থাকা লাল ঝামেলা বস্তির মতো প্রাকৃতিক ক্ষেত্র আপনাদের জন্য অনন্যতায় ভরিয়ে দেবে। অনেক সময় নেট ঘাঁটতে ডেস্টিনেশন যেন পছন্দের ভেতর আসেও না, কিন্তু এক্ষেত্রে কোনো নেট ঘাঁটার প্রয়োজন নেই। কম খরচে কাছি পিঠে দেখার মতো দারুণ মিষ্টি জায়গা হলো লাল ঝামেলা বস্তি স্পট। এখানে এলে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে বন্যপ্রাণীদের বিচরণ দেখতে পাওয়া আলাদা অনুভূতি এনে দেয় মনের ভেতরে। যদি হাতে সময় থাকে আর নিজের কর্মক্ষেত্র থেকে ছুটি পাওয়া যায়, তাহলে চোখ বন্ধ করে সোজা চলে আসুন ওই লাল ঝামেলা বস্তিতে। যেন ছুটি কাটানোর সেরা ঠিকানা হয়ে উঠেছে পর্যটকদের কাছে। একটা কথা বলে দেওয়াই যায় যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার কিন্তু পিছু ছাড়বে না। তবে এই বস্তির সঙ্গে কোনো মিল নেই মহানগরীর কিংবা কোনো ঘিঞ্জি বস্তির। আর কোথাও কোনো ঝুট ঝামেলাও তো নেই এখানে। হ্যাঁ, হাতে যদি সময় থাকে তাহলে গরুমারা বা লাটাগুড়িতে রাত্রিবাস করার পর একবার লাল ঝামেলা বস্তি ঘুরে আসা যেতেই পারে 3-4 ঘন্টা সময়ের মধ্যে। নাগরাকাটা ব্লকের ভেতরে থাকা চ্যাংমারি চা বাগানের পাশেই গড়ে উঠেছে এই ট্যুরিস্ট স্পট। নাগরাকাটা বাজার থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই স্পট। আবার গরুমারা লাটাগুড়ি থেকে দূরত্ব বড় জোর 30 কিলোমিটার পর্যন্ত। সবচেয়ে সহজ লাটাগুড়ি বাজার থেকে ছোট গাড়ি নিয়ে রওনা দিলে 30 থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া সম্ভব হবে ওখানে। আসলে নাগরাকাটা থেকে 31 জাতীয় সড়ক ধরে বানারহাট যাওয়ার পথেই রয়েছে ধরণীপুর চা বাগান, যা চোখকে ভরিয়ে তুলবে তৃপ্তিতে। সুতরাং এখনো সময় আছে, তাই স্পটটা পরখ করে দেখতে চাইলে আসুন না একবার লাল ঝামেলা বস্তিতে। হ্যাঁ, দারুণ খুব সুন্দর জায়গা। হ্যাঁ, পাশে ওই যে ওইটা ভুটান। হ্যাঁ, এর আগে এসছি, বারবার আসতে ভালো লাগে। খুব সুন্দর লাল ঝামেলা, দুর্দান্ত জায়গা। আমার তো বারবার আসতে ভালো লাগে, পরিবার নিয়ে এসছি।